दरे फातिमा को जलाया है तुमने, किया वादा अपना भुलाया है तुमने। तमाचे न मारो मुसलमानो जाओ, अली को बुलाओ अकेली है ज़हरा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, व सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुम अर्रिज्स व तह्हरहुम तत्हीरा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद व लानतुद दाइमतुल बाक़ियतु अला अअदाइहिम व मुनकिर फ़ज़ाइलिहिम व गासिब हुक़ूक़िहिम अजमईन मिन यौम अदावतिहिम इला क़याम यौमिद्दीन। अम्मा बाद इबादल्लाह, ऊसीकुम व नफ्सी बितक़्वल्लाह, फ़इन्नत-तक़वा ख़ैरुज़्ज़ाद व बिहल मआद, व तनफ़उ यौमन ला यनफ़उ फ़ीहि मालुन वला बनून इल्ला मन अता-अल्लाह बिक़ल्बिन सलीम। व सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन। अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहुल हकीम फ़ी महकमि किताबिहिल करीम हैसु क़ाल बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्नल्लज़ीना युज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फ़िद दुनिया वल आख़िरह व अअद्द लहुम अज़ाबन मुहीना। व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, फ़ातिमा बज़अतुम मिन्नी, मन आज़ाहा फ़क़द आज़ानी व मन आज़ानी फ़क़द अज़ल्लाह व मन अज़ल्लाह फ़अलैहि लअनतुल्लाह फ़िद दुनिया वल आख़िरह। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস উপলক্ষে আপনাদেরকে তাজিয়াত ও তাসলিয়াত এবং শ্রদ্ধাঞ্জলি পেশ করছি। তাই বিনা কোনো ভূমিকায় আমি গতকাল মা ফাতেমার জীবনী নিয়ে যে আলোচনাটা করছিলাম, আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে, আমি ওই আলোচনাকে বা ওই সমস্ত বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে চাই বা আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেগুলো শোনার পরে হয়তো একটু দেরি হয়ে গেছে, তাও আমরা সবাই বোঝার চেষ্টা করব যে নবীর পরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে বা যারা ওই দুর্ব্যবহার করেছে, তারা শ্রদ্ধেয়, সম্মানীয় বা আদর্শ হতে পারে কিনা, তাদেরকে ফলো করা যায় কিনা, তাদেরকে মানা যাবে কিনা, তাদের পথের প্রতীক হওয়া যাবে কিনা, তাদেরকে নবীর প্রতিনিধি বা খলিফা হিসাবে মেনে ফলো করা শরিয়তে ইসলাম বা আল্লাহর ও তার রসুলের হুকুম অনুযায়ী উচিত হবে কিনা। আমি কোরআন ও হাদিস থেকে সঠিক জিনিসটা আয়নার মতো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চুল পরিমাণে যদি আমি কোরআনের আয়াতে বা নবীর এই হাদিস যেটা আপনাদের সামনে তুলে ধরছি যদি ভুল করি, তো আমাকে যে মুহূর্তে পারেন ধরুন যে হুজুর আপনি যে আয়াতটা পড়লেন কোরআনে কিন্তু ওইভাবে আয়াতটা নেই
বা উল্লেখ হয়নি কি আপনি যে হাদিসটি বললেন আর আয়াতের সঙ্গে মিল করলেন, ওই হাদিসটি কিন্তু নবী বলেননি। আসুন কোরআনের আয়াত ও নবীর হাদিস ব্যাখ্যা করে মা ফাতেমার জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি ফাতেমা জাহরা সালাमुल्लाह अलैहा সম্পর্কে বলছেন, उम्मुल मोमिनीन हज़रत आयशा फरमाती हैं फातिमा तस्वीर मुस्तफ़ा थी। उम्मुल मोमिनीन हज़रत आयशा बोलছেন যে ফাতেমা, আমি কেন উম্মুল মোমিনিন বলছি, কেননা আমানাতে খেয়ানত করা জায়েজ না। যেভাবে বইতে লেখা আমি ঠিক সেইভাবে তুলে ধরতে চাই, যাতে আহলে বাইতের অনুগামী অনুসারী যেন জিনিসটা ভুল না বোঝে যে আমরা তো ওইভাবে স্মরণ করি না, কিন্তু আপনি কেন ওইভাবে বলছেন। তো এটা এখন আমার কর্তব্য, আমি যে স্থানে বা যে পরিস্থিতিতে আছি আমার দায়িত্ব, ওয়াদা করেছি যে মুসলমানদের বই থেকে ওখানে নবীর কন্যার সম্পর্কে কিভাবে লেখা হয়েছে সেটা আমি বর্ণনা করব। তো যেভাবে রওয়ায়েতে এসেছে, যেভাবে ইতিহাসে এসেছে, যেভাবে বইতে লেখা হয়েছে আমি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বা এটা আমার কর্তব্য বা দায়িত্ব। उम्मुल मोमिनीन हज़रत आयशा फरमाती हैं फातिमा तस्वीर मुस्तफ़ा थी। उम्मुल मोमिनीन हज़रत आयशा बोलছেন যে फातिमा नबीर छवि छिलेन। मैंने चाल ढाल शक्ल सूरत और बातचीत में सैयदा फातिमा ज़हरा रज़ी अल्लाह ताला अन्हा से बढ़कर किसी को हुजूर से मुशाबे नहीं देखा। सुनन अबू दाऊद রেফারেন্স এখানে হচ্ছে যে এই হাদিস বা এই রাওয়ায়াতটি কোন বইতে কোথায় আছেন। তো সুনান আবু দাউদে লেখা হচ্ছে যে বিবি আয়েশা বলছেন যে আমি ফাতেমা নবীর ছবি ছিলেন, আর চাল ঢাল বা সকল সুরত মানে স্মৃতি আকৃত চেহারা বা কথাবার্তায় মা ফাতেমার চেয়ে তো নবীর সঙ্গে সিমিলারিটি মশাবেহাত, যে একদম নবীর মতো কথা বলার আন্দাজ, একদম নবীর মতো ওঠা বসার আন্দাজ, একদম নবীর মতো চলাফেরার আন্দাজ, দেখতে নবীর মতো ফাতেমার চেয়ে তো কাউকে অত নিকটতম পায়নি। এ কথা কে বলছেন? बीबी आयशा। और सूत्र बोललाम सुनाने अबू दाऊद। जन्नत औरतों की सरदार फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा के बारे में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, रसूलुल्लाह ने इरशाद फरमाया, अला तर्दीना अन तकुना सय्यदत निसा अहलिल जन्ना और सय्यदत निसा आलमीन। ए फातिमा, তুমি কি রাজি হবে না যে তুমি জান্নাতের সমস্ত নারীদের সর্দার হও, কি বিশ্বের সমস্ত নারীদের সর্দার হও? क्या तुम इस बात पर राज़ी नहीं हो कि तुम सारे जहाँ और जन्नत की औरतों के सरदार हो? रवाहुल बुखारी वल मुस्लिम बित्तफसील। এই রওয়ায়াতটা সহি বুখারীতেও আছে, সহি মুসলিম আছে, আর বিবরণ মানে সহ ডিটেলস সহ আছে। सैयदा फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा की खुशी और उनकी नाराज़गी अल्लाह की खुशी और नाराज़गी है। नबी की बोलছেন মা ফাতেমার খুশি ও ওনার দুঃখ কষ্ট বা ওনার রাগ अल्लाहर राग व उनर खुशी अल्लाहर खुशी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, फातिमा बज़अतुम मिन्नी फमन अग़ज़बहा अग़ज़बनी। फातिमा आमार कलेजार टुकड़ा, आमार एकटी टुकड़ो। जे फातिमाके नाराज करेছে সে আমাকে নারাজ করেছে, যে ফাতিমাকে আঘাত করেছে সে আমাকে আঘাত করেছে, যে ফাতিমাকে রাগিয়েছে আমাকে রাগিয়েছে। এইভাবে বহুভাবে এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এবং রাওয়ায়াত বলছে, ইউরিনি মা আরাহা ও ইউজিনি মা আদাহা। আর যে জিনিস ফাতেমাকে খুশি দেয় আমাকে খুশি দেয়, আর যে ফাতেমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি তার থেকে দুঃখ বা কষ্ট পাই। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে যে নবী বলছেন, ফাতেমা আমার কলেজার টুকরা, ফাতেমাকে যে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, ফাতেমাকে যে জিনিস খুশি দেয় সে জিনিস আমাকে খুশি দেয়, আর ফাতেমাকে যা জিনিস কষ্ট দেয় সে জিনিসটা আমাকে কষ্ট দেয়। ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। আর হাদিস কমপ্লিট এইভাবে বলা হয়েছে যে আমাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে তার উপরে আল্লাহ লানত করেছে ইহকাল ও পরকালে। আর এটা কোরআনের আয়াতও বর্ণনা হয়েছে সূরা আহজাব তুলে দেখুন আয়াত নম্বর 57, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দ্দা লাহুম আযাবাম মুहीना। यकीनन जो लोग खुदा और उसके रसूल को सताते हैं और उन पर तकलीफ़ देते हैं,
उन पर दुनिया और आखिरत में खुदा की लानत है और खुदा ने उनके लिए रुसवाकुन अजाब मुहैया कर रखा है। যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দিয়েছে তাদের উপরে এই দুনিয়া ও আখিরাতে আল্লাহ লানত করেছে, আর তাদের জন্য বড় কষ্টদায়ক আযাব ও মহিনা, বড় কষ্টদায়ক শাস্তি রেখেছে বা আল্লাহ তাদের জন্য আযাব রেখেছে। সূরা আহজাব আয়াত নম্বর 57। এবারে নবীর হাদিসের সঙ্গে এই আয়াতের যদি মিল করি, তার মানে যারা ফাতেমাকে কষ্ট দিয়েছে, ফাতেমাকে আঘাত করেছে, ফাতেমাকে রাগিয়েছে, তারা নবীকে রাগিয়েছে, আর যারা নবীকে রাগিয়েছে তারা আল্লাহকে রাগিয়েছে বা আল্লাহকে কষ্ট দিয়েছে, আর তাদের উপরে দুনিয়াও লানাত, আখিরাতেও লানাত। এবারে যদি কোনো মুসলমান ফাতেমার শত্রু, নবীর শত্রুর উপরে লানাত করে, তো যেন অভিযোগ করবেন না যে না এটা ভুল হচ্ছে, এটা করবেন না। এটাই আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, আল্লাহর হুকুম। আল্লাহর শত্রুর উপরে লানাতের হুকুম দেওয়া হয়েছে কোরআনে। ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন, যারা হককে ছুপায়, হককে লোকায়, আল্লাহ ও তার ফেরেশতারা লানত করে আর লানতকারীরা লানত করে। তো আমরা যখন নবীর শত্রু, নবীর বেটির শত্রু, হযরত আলীর শত্রু, হাসান ও হুসাইনের শত্রুদের উপরে লানত করি, তো খোদার কসম এটা আমাদের নিজের তরফ থেকে না, আল্লাহ ও রসুলের হুকুম মনে করে, কোরআনের আদেশ মনে করে তাদের উপরে লানত করি। আর লানত মানে কি, যে আল্লাহ এদেরকে কি শাস্তি দেওয়ার দরকার এটা তোমার উপরে ছাড়লাম, আল্লাহ তুমি এদেরকে শাস্তি দাও, আমি শাস্তি দেওয়ার কেউ নয়। সেজন্য আমাদেরকে মানা করা হয়েছে গালি দিও না বা এমন কথা বলো না যেটা শরিয়াতে জায়েজ নয়। হ্যাঁ, তবে তাদের উপর লানত করো। লানত মানে কি, যে তাদেরকে আল্লাহর হাওয়ালে করে দাও, যে আল্লাহ একে কি শাস্তি দেওয়ার দরকার তুমি দাও। এরা যা পাপ করেছে নবী ও নবীর আলের উপরে জুলুম করে, তার শাস্তি দেওয়ার ক্ষমতা বা শক্তি আমার নেই। আমি জানি না এর পাপের সাজা কত, কিন্তু তুমি জানো এর কি পাপের কতটা সাজা দেওয়ার দরকার। তাই লানত করে আমরা তাদেরকে আল্লাহর হাওয়ালে করে দেই, যে আল্লাহ এরা যদি ভুল করে থাকে তো এদের পাপের সাজা তুমি দাও, আমি নয়। তাহলে আশা রাখি যদি মুসলমান কোরআনের উপরে বিশ্বাস রাখে, নবীর উপরে বিশ্বাস রাখে, তো তারাও এটা অমান্য করবে না। আর এ কথা শুনে রাগ করা উচিত নয়, কেননা আমরা এইভাবে বলছি যে তারা যদি পাপ করে থাকে তো আল্লাহ তাদেরকে সাজা দিক। এবার যদি তারা মুসলমান মনে করে না তারা পাপ করেনি, তারা ফাতেমার উপরে ওই জুলুম করেনি, তারা আলীর সঙ্গে ওই দুর্ব্যবহার করেনি, জুলুম করেনি, হাসান হোসেনের উপরে জুলুম করেনি, তাহলে হয়তো আল্লাহ তাদেরকে সাজা দেবে না, মিটে গেল। আপনিও লানত করুন, যেমন কোরআন বলছে ইয়ালানুহুমুল লাঈনুন, লানতকারীরা লানত করবে। লানত করুন, তারা যদি সত্যি হকদার হয় তো লানত তাদের কাছে পৌঁছে যাবে, আর যদি হকদার না হয় পৌঁছাবে না। যেমন হযরত আলী আলাইহিস সালামের উপরে হাকিমে শাম 70,000 মেম্বার থেকে 40 বছর, কত বছর, 40 বছর লানত করিয়েছিল। ইতিহাসে লেখা নেই, লেখা আছে। সেই লানাতের কোনো আসার হযরত আলী আলাইহিস সালামের উপর হয়েছিল? হয়নি। তার কারণ ছিল হযরত আলী আলাইহিস সালাম লানাতের হকদার ছিলেন না, তিনি আল্লাহর প্রিয়তম বান্দা ছিলেন। আযবিল্লাহ সুম্মা আযবিল্লাহ, খোদা ক্ষমা করুক, আল্লাহ ওই জীবনকে কেড়ে নিক, যেটা বোঝানোর জন্য আমি বলছি। যদি আমি আপনি আল্লাহর উপরে লানাত করি, খোদা ক্ষমা করুক, আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আল্লাহ কি যায় আসবে? নবীর ওপরে যদি আমি আপনি আযবিল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, নবী আমাকে ক্ষমা করবেন, যদি কেউ লানাত করে নবীর কিছু যায় আসবে? কাফেররা তো লানাত করতো, নবীর কিছু ক্ষতি হয়েছে? তো ওইরূপ যদি সমস্ত উম্মতে মুসলিমা মিলে সেই সময় যেমন করছিল, দুনিয়ার লোভে তারা, পয়সার লোভে তারা মেম্বার থেকে হযরত আলী আলাইহিস সালামের লানাত পড়ছিল, মাওলা আলী কি ক্ষতি করেছিল বলুন? আল্লাহর ওলির উপরে লানাত করে তারা কি পেয়েছে? দুনিয়ার সামান্য ধন দৌলত ফুরিয়ে গেছে, কবরে গেছে। এবার তাদের সঙ্গে কবরে যা হচ্ছে সেগুলো যা ইতিহাসে লেখা রয়েছে বা হাদিস হিসেবে আল্লাহ যদি তাদের পাপের আদালত হিসাবে যতটা সাজা দেওয়ার ততটাই যদি দেয় যথেষ্ট। তো আজও আমি আমার উম্মতে মুসলিমার মুসলমান ভাইদের জন্য বলছি,
এটা বদদোয়া না, আমার অন্তর থেকে এই আওয়াজটা তাদের জন্যে যারা মনে করে যে ফাতেমার শত্রুকে বিদ্রূপ কথা বলা বা লানত করা জায়েজ না। আমি তাদের জন্য দোয়া করছি যারা হযরত আলী আলাইহিস সালামের উপরে লানত করেছিল, হাকিমে শামের কথা শুনে যদি তারা তাদের নজরে ভালো হয়ে থাকে, আর আল্লাহ যাদের উপরে লানত করতে বলছে, নবী যাদের উপরে লানত করতে বলছে, কোরআনে যাদের উপরে লানত হয়েছে, তাদের উপরে লানত করার জন্য যদি আমি আল্লাহর নজরে দোষী হই বা আমরা আল্লাহর নজরে দোষী হই, তো আল্লাহ তুমি আমার ও তাদের মাঝখানে বা আমাদের ও তাদের মাঝখানে ইনসাফ করো, ইহকাল ও পরকালে। আহলে বায়াতের সাথী হয়ে যদি আমি সাজার অধিকার হয়ে থাকি, তো আল্লাহ আমাকে সাজা দাও। আর যারা আহলে বায়াতের শত্রু থেকে রাজি, তাদের কর্ম থেকে রাজি বা তাদেরকে ফলো করছে, তাদের কথা মেনে চলছে, আল্লাহ তাদের বিচার তোমার কাছে দিলাম, আমি তাদের সাজা দেওয়ার কেউ নেই। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খোদা, সাজা দেওয়ার অধিকার তোমার, তুমি তাদেরকে সাজা দাও। যদি আমি ভুল করি তো আমাকে সাজা দাও, আর যদি তারা ভুল করে তো তাদেরকে সাজা দাও। তবে তার আগে তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ যদি তাদের হেদায়েতের সম্ভাবনা বাকি থাকে তো তুমি তাদের হেদায়েত করো। তাদের জন্য আমি আযাব চাই না, আগে তাদেরকে সংশোধন চাই, তাদের হেদায়েত চাই। আর তারা যদি হেদায়েত না নিতে চায়, নিজের ভুলকে জড়িয়ে ধরে রাখে, আর ওই আহলে বায়াতের শত্রুদেরকে যদি ফলো করতে থাকে, তো আল্লাহ যে সাজা তুমি আহলে বায়াতের শত্রুদের জন্য রেখেছ, তাদের অংশীদারি এদেরকেও করো। তারা যেন বুঝতে পারে ইহকাল ও পরকালে যে আমরা ভুল করছিলাম বলে আল্লাহর ইনসাফ আমাদেরকে এই সাজা দিয়েছে। आगे बोलते लिखছেন, फातिमा मेरे जिस्म का टुकड़ा है, जिसने उसको नाराज़ किया उसने मुझको नाराज़ किया और मुझको इस्तिराब में डालेगी वो चीज़ जो उसको इस्तिराब में डाले। और दूसरी रवायत में है कि मुझे तकलीफ़ देती है वो चीज़ जो उसको तकलीफ़ दे। फातिमा रवाहुल बुखारी, এটা বুখারীতে রওয়ায়াত হয়েছে। সৈয়দা ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিবাহর সম্পর্কেও এখানে ডিটেলস আছে, কিন্তু এখন আমি ওনার বিবাহর ডিটেলসে না যেয়ে ওনার ওয়েসাল মানে ওয়াফাত কীভাবে হয়েছিল এটা একটু বর্ণনা করতে চাই। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के विसाल के 6 माह बाद 3 माह रमज़ान मुबारक 11 हिजरी मंगल की रात में आप वफ़ात हुई और जन्नतुल बकी में मदफून हुई। এটা আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত। আহলে বায়াতের রওয়ায়াত একটু কিন্তু ভিন্ন আলাদা। जबकि शिया मुसलमानों के मुताबिक 13 जमादुल अव्वल या फिर 3 जमादुल सानी মানে এই মাসের 13 তারিখ 13 जमादुल अव्वल, আর কিছু রওয়ায়াত বলে 14 জামাদুল আউয়ালের 13 এবং 14 রবিউল জামাদুল আউয়ালের মাঝরাত্রে উনি মারা গিয়েছিলেন। তাই 13 এবং 14 উভয় তারিখে ওনার শোকতাপ করা হয় বা শোক দিবস পালন করা হয়। 13 জামাদুল আউয়াল या फिर 3 জামাদুল সানি মানে নবীর যাওয়ার পরে উনি 75 দিন বেঁচে ছিলেন, আর নইলে 90 দিন, আর নইলে 95 দিন, 3টা রওয়ায়াত পাওয়া যায়। আর আমার মুসলিম ভাইদের এখানে যে রওয়ায়াত ওরা হচ্ছে 6 মাস উনি বেঁচে ছিলেন। তো যদি 75 দিনের রওয়ায়াতকে সঠিক মানা হয় তাহলে 13 জামাদুল আউয়াল ওনার শাহাদাতের তারিখ পড়ে, আর যদি 90 বা 95 রওয়ায়াতকে মানা হয় তাহলে জামাদুল সানি মাসের প্রথম সপ্তাহে ওনার শাহাদাত পড়ে 11 হিজরিতে। এবারে এখানে সংক্ষিপ্ত লেখা হচ্ছে, যেটা মুসলমান ভাইদের বইতে লেখা হয়েছে, নামাজে জানাজা सैयदना अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु ने पढ़ाई। कंजुल उम्मल शरह जरकावी, कंजुल उम्मल शरह जरकावीতে লিখেছে যে ওনার নামাজে জানাজা মুসলমানদের প্রথম খলিফা আবু বকর পড়িয়েছিলেন। जबकि शिया हज़रत का कहना है कि बीबी ज़हरा सलामुल्लाह अलैहा अपनी ज़िंदगी के आखिरी सांस तक शेखैन से नाराज़ थीं। শিয়াদের এখানে লেখা হয়েছে যে ওনারাই লিখছেন আহলে সুন্নাত ভাইরা যে শিয়াদের এখানে রওয়ায়াত আছে যে বিবি ফাতেমা জাহরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শাইখাইন মানে প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, এই দুই খলিফাকে শাইখাইন বলা হয়, এনাদের থেকে নারাজ ছিলেন, রেগেছিলেন
व दुखित छिलेन और उनकी वसीयत थी कि उन्हें रात की तारीकी में दफनाया जाए। और मा फातिमा ज़ाहरा वसीयत करेছিলেন যে আমাকে যেন রাতের অন্ধকারে দাফন করা হয় ताकि ये दोनों उनकी जनाजे में शरीक ना हो और এই দুজনে যেন ওনার জানাজায় শরিক না হয়। लिहाजा शियों के मुताबिक खुद हज़रत अली अलैहिस्सलाम ने उनकी नमाज जनाजा पढ़ाई। हज़रत अली अलैहिस्सलाम स्वयं निजे निजेर स्त्रीर नमाज जनाजा पढ़िয়েছিলেন और वसीयत के मुताबिक रात की तारीकी में उन्हें खुफिया जगह पर दफनाया गया और रातेर अंधकारे उनके गोपन जगह दफन करा হয়েছিল जिसकी वजह से आज तक उनकी असली कब्र की जगह मख्फी है। রাতের অন্ধকারে গোপন জায়গায় দাফন করা হয়েছিল বলে আজ পর্যন্ত ওনার কবরের সঠিক জায়গা কেউ বলতে পারবে না। কেননা बाज़ रवायत में कहती है कि वो जन्नतुल बकी में दफनाई गई, तो बाज़ रवायत कहते हैं रियाजुल जन्ना में, तो बाज़ रवायत कहती है कि वो अपने हुजरे में ही दफनाई गई। वल्लाहु आलम बिस्सवाब। এখানে লেখা হয়েছে কিছু রওয়ায়াত বলে ওনাকে জান্নাতুল বাকি, যেখানে যেমন আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতেও পাওয়া যায় এটা জান্নাতুল বাকিতে, মদিনার বিখ্যাত কবরস্থান মসজিদে নওয়াবির পাশেই কবরস্থান, ওখানে দাফন করা হয়েছিল। আর আগে ওনার কবরের উপরে গুম্বদ তৈরি করা ছিল, যেটা ওয়াহাবি আন্দোলন যখন সৌদিতে রাজত্বতে আসলো তো তারা ভেঙে দিয়েছিল। বড় মর্মাহত ও দুঃখিত ঘটনা। শুধু মা ফাতেমার নয়, সমস্ত আইমাতুল বাকি বা সাহাবিদের কবরও জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা আপনারা ইতিহাসে শুনেছেন 8 শাওয়াল। আর দ্বিতীয় রওয়ায়াত বলে রিয়াজুল জান্নাহ, মানে নবীর কবর আর নবীর মেম্বার, যে মেম্বার থেকে নবী খুতবা দিতেন মসজিদ নববীতে, ওই মাঝখানের জায়গাকে রিয়াজুল জান্নাহ বলে, জান্নাতের একটা টুকরো। তো ওনাকে ওখানে দাফন করা হয়েছিল ওনার ওসিয়াত হিসেবে। আর তৃতীয় রওয়ায়াত বলছে ওনাকে उनके हुजरे ही में दफनाया गया, यानी जे हुजरा মানে বাবু জিব্রাইল যখন নবীর রওজা যাবেন, মসজিদুন নববীতে যাবেন, তো দেখবেন ওখানে দুটো দরওয়াজা আছে, বাবুল সালাম আর বাবুল জিব্রাইল। তো বাবু জিব্রাইল যে দরওয়াজা দিয়ে জিব্রাইল আমিন প্রবেশ করতেন, ওই দরজার সামনেই মা ফাতেমার ঘর ছিল, মসজিদুন নববীর সঙ্গে একদম দেয়ালের সঙ্গে মিশিয়ে। তাই ওনাকে ওনার ওই হুজরায়, ওনার ওই কামরায় ওখানেই দাফন করা হয়েছিল, এটা রওয়ায়াতে লিখছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা की तरबियत মা ফাতেমা জাহরা ছোটোবেলায়, যখন উনি ছোটো ছিলেন, মা ফাতেমা জাহরা মারা গিয়েছিলেন, তাই উম্মে আয়মান এবং হযরত আলী আলাইহিস সালামের মা জনাবে ফাতেমা বিনতে আসাদ ওনার তরবিয়ত বা পরওয়ারিশ করেছিলেন, মা ফাতেমার দেখাশোনা করেছিলেন ছোটোবেলা থেকে। এখানে একটা জিনিস লিখেছেন আমার মৌলানা ভাই, ওনার নাম জনাব মুফতি আসাদুর রহমান চিশতি সাহেব, যে মা ফাতেমার যে তরবিয়াতের ব্যবস্থা করা হয়েছিল, মা ফাতেমার লালন পালনের, তো ওনার লালন পালন যত সুন্দর হাত দিয়ে বা যত সুন্দরভাবে হয়েছে, নবীর অন্য কোনো কন্যার এমনভাবে লালন পালন হয়নি। তার কারণ হচ্ছে ফাতেমাকে সবাই পছন্দ করতেন, সবাই ভালোবাসতেন। উম্মে আয়মান জনাবে ফাতেমা বিনতে আসাদ বেহতরিন তরবিয়ত দি। আর উম্মে আয়মান নিজে বলছেন, যেটা উনি লিখছেন, যে আমি নিজে ফাতেমার কাছ থেকে বহু কিছু শিখেছি। আর এটাই বাস্তব, মা ফাতেমা নারীদের জন্যে আইডিয়াল ছিলেন, আদর্শ ছিলেন। উনি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, শিক্ষা নেওয়ার জন্য নয়। তো কি বলছেন, যে আমি ফাতেমার কাছ থেকে বহু কিছু শিখেছি। ওইরূপ যখন ওনার বিবাহিত জীবন, কারণ একটা নারীর জীবনের 3টি মেন ভূমিকা হয়, কখনো সে মেয়ে হয়, কখনো সে যুবতী হওয়ার পরে কারো স্ত্রী হয়, আবার কখনো সে কারো মা হয়। তো মেয়ের রূপে মা ফাতেমা যে সুন্দর রোল আদা করেছেন, যে রোলকে দেখে নবী বলেছেন যে ফাতেমা আমার মেয়ে না, আমার মা। এত সুন্দরভাবে সেবা করেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, এক ইহুদি এসে উটের কিছু নোংরা শরীরের অংশ, আতড়ি যাকে বলা হয়, নাড়ি ভুড়ি, নবীর গলার উপরে এসে, উনি তখন সেজদা ছিলেন, ফেলে দিল। ওই খবর যখন মা ফাতেমা পেলেন,
কাঁদতে কাঁদতে ছুটে মসজিদে গেলেন, নিজের পিতার কাঁধের ওপর থেকে ওই নাড়ি ভুড়ি সরালেন আর ওখানে বললেন, আয় উম্মতে মুসলিমা, তোমাদের প্রিয় নবী আল্লাহর উপাসনা করছিলেন, সেই সময় তার উপরে এই জঞ্জাল, এই নোংরা ফেলা হয়েছিল, তোমরা কি একটু মানা করতে পারোনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে নিজের বুকের সঙ্গে লাগিয়ে বললেন, মা ফাতেমা, কাফেররা বহু আঘাত করে, কিন্তু দুঃখের বিষয় আমার ওই কষ্টকে অনুভব করার শক্তি সবার নেই। আমার মা ফাতেমা, নিজের মেয়ে বলতে, আমার মা ফাতেমা, যদি তুমি না থাকতে তো হয়তো আমার কষ্ট আমি কাউকে বলতেও পারতাম না। তাই নবীর কন্যা, নবীর এইভাবে খেয়াল রাখতেন। কন্যাদেরকে সুসম্মানের কারণ হওয়া উচিত, যেমন মৌলানা সাহেব নিজের ভূমিকায় বা এই বইতে প্রথমেই লিখেছেন, उनकी ज़िंदगी यानी माँ फातिमा ज़िंदगी, उनकी ज़िंदगी में ख़वातीन इस्लाम के लिए बड़ा दर्स मौजूद है। आज जब उम्मत की बेटियां तहज़ीब कुफ्र की नकल में अपनी नामूस व इज़्ज़त से बेखबर हो रही हैं, उन्हें सीरत फ़ातिमा ज़हरा का मुताला करना चाहिए ताकि वो एक आइडियल खातून इस्लाम की ज़िंदगी के मुताबिक अपने आप को ढाल सके। माने मौलाना साहेब हुजूर साहेब लिखছেন যে আজ উম্মতে মুসলিমার মেয়েরা, নারীরা যেভাবে ওয়েস্টার্ন কালচার বা জঘন্যতা পরিবেশকে দেখে তারা সেইভাবে পরিবেশনা করছেন নিজের জীবনে বা সেইভাবে চলাফেরা করছেন, তারা যদি মা ফাতেমা, যিনি খাতুনে জান্নাত বা মুসলিম নারীদের জন্য আইডিয়াল ছিলেন, যদি ওনার জীবনী পড়ে ওনারকে আইডিয়াল মনে করে ওইভাবে ইসলামিক জীবনযাপন করতেন, তো হয়তো তাদের জীবন অন্যদের জন্য আদর্শ হতো বা অন্যদের জন্য উদাহরণ হতো। एक मुसलमान खातून के लिए सीरत फ़ातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा में उसकी ज़िंदगी के तमाम मराहिल, बचपन, जवानी, शादी, शौहर, खानादारी, इबादत, परवरिश औलाद, खिदमत और आइज़ व अकारिब से मोहब्बत, गर्ज़ हर मरहला हयात के लिए काबिल तकलीद नमूना मौजूद है। मौलाना साहेब बोलছেন যে মা ফাতেমার সম্পর্কে যে হাদিসগুলো আমি বললাম, এর থেকে বোঝা যায় যে মা ফাতেমা ज़हराর জীবন মুসলমান নারীদের জন্য তাদের জীবনের সমস্ত স্টেজ, সমস্ত পরিস্থিতি তারা যদি মা ফাতেমাকে স্মরণ করে বা আদর্শ বা আইডিয়াল মনে করে, তাই তাদের বাল্যকাল হোক, যৌবনকাল হোক, বিয়ের সময় হোক, বা স্বামীর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ঘর পরিবেশন করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আলা আওলাদের পরিবেশ করতে হবে, তাদেরকে তারবিয়ত দিতে হবে, বা আইজ আকারিব এবং আপনদের রিশতেদারদের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হবে, কিভাবে সকলের সঙ্গে মহব্বতের সঙ্গে ব্যবহার করতে হবে, এই সমস্ত বিষয় যদি দেখা যায় তো মা ফাতেমার জীবন সত্যি একটা সুন্দর আদর্শ বিশ্বের নারীদের জন্য। বাস এটাই আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হই যে আপনাদের বইতে আপনাদের হুজুররা যা লিখেছেন, যেখানে নবী নিজের স্ত্রীদেরকে ছেড়ে নিজের কন্যাকে আইডাল করেছেন, আর যে কন্যার সম্পর্কে আপনাদের হুজুররা বলছেন যে যদি আমাদের নারীরা মা ফাতেমার জীবনকে আইডাল মনে করে ওইভাবে জীবনযাপন করে তো তাদের জীবনও অন্যদের জন্য আইডাল হবে। আর এটা অপ্রিয় সত্য কথা, একদম বাস্তব। তবে দুঃখের বিষয় কিছু মুসলমানেরা এখনও আপ্রান্ত চেষ্টা করছে মা ফাতেমাকে পেছনে রেখে অন্য নারীদেরকে, নবীর কন্যাকে না, সাহাবীদের কন্যাকে আইডল করার চেষ্টা করছে। মা ফাতেমাকে তারা বহু জায়গায় মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে বা করছে, যেমন ফিদাকের ব্যাপারে মোল্লা জালালি, পাকিস্তানের বিখ্যাত মোল্লা, যাকে কয়েদ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তার সমস্ত প্রপার্টি কুরুক করে দেওয়া হয়েছে শুধু এতটুকু বলার কারণে যে মা ফাতেমা নিজের অধিকার চাইতে ফিদাকের দাবি নিয়ে দরবারে গিয়েছিলেন, প্রথম খলিফার দরবারে। ওটা ওনার ভুল ছিল। চিন্তা করুন, যে ফাতেমার নিষ্পাপ, মাসুম, বেগুনা ও পবিত্র সততার প্রমাণ কোরআন দিচ্ছে, আয়াতে তাথহির তাদের পবিত্রতার ঘোষণা করছে,
সেই ফাতেমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে এই মোল্লা। সে দুনিয়ায়ও শাস্তি পাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে, তার সব কিছু শেষ হয়ে গেছে। এ তো সামান্য, এখনও পরকালে বহু কিছু সাজা তার জন্য বাকি আছে। তবে শুধু এতটুকু বলতে চাই বিবেকধারীদের জন্যে, যে একবার ভেবে দেখুন, ওই মোল্লা যে বলছে যে সে ফাতেমা ভুল করেছিল, খলিফা ভুল করেনি। নবী যাকে নিজের কলেজের টুকরো বলছে, নিজের অংশ বলছে, রেসালাতের অংশ বলছে, সে ভুল করতে পারে। মুসলমানরা যাকে খলিফা করেছে সে ভুল করতে পারে না? কোথায় আপনাদের বিবেক? কোথায় আপনাদের বুদ্ধি? কোথায় আপনাদের জ্ঞান? কোথায় আপনাদের মায়া মহব্বত নবীর প্রতি ও নবীর বংশের প্রতি? যে বংশ থেকে কোরআন ভালোবাসা বা মহব্বত রাখার হুকুম দিচ্ছে, কুল্লা আসলাকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কোরবা বলে, সেই কোরবাকে ছেড়ে তার ভালোবাসায় তাকে সমর্থন করছেন যে এই কোরবার বিরোধিতা করছে। আর বলছে যে নবী বলে গেছেন, নাইনু মাশার আল আম্বিয়া, জালিম মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে যে নাইনু মাশার আল আম্বিয়া লা নারিস ওয়ালা নুওয়ারিস ওয়া মা তারাকনাহু সাদাকা, আমরা নবীরা না ওয়ারিস হই না ওয়ারিস বানাই, আমরা যা ছাড়ি সেটা সাদাকা হয়। কোরআনের বিরোধিতা করছে এই হাদিস, তাহলে সেটা সত্য কি করে হতে পারে? জনাবে সুলাইমানকে দাউদের ওয়ারিস করা হয়েছে, কোরআনে তুলে দেখুন। জনাবে হারুনকে মুসার ওয়ারিস করা হয়েছে, ওয়াজির করা হয়েছে। ওইভাবে কোরআনে বহু জায়গায় তাজকিরা এসেছে। জনাবে জাকারিয়া নবী নিজের জন্য ওয়ারিস চেয়েছিলেন, ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে তার ওয়ারিস করা হয়েছে। আর ওয়ারিসরা বিরাসত পেয়েছে। আর বাগে ফেদাক হিস্ট্রি তুলে দেখুন, ফতুল বারি তুলে দেখুন। আর নবীকে হুকুম দেওয়া হয়েছে আতুজিল হক হক্কা, নিজের কারাবারদারকে তাদের হক দিয়ে দিও। তো যে নবী আমাদেরকে আদেশ করেছেন যে মরার আগে ওসিয়ত করো, নিজের ওয়ারিসদেরকে তার অধিকার দিয়ে যাও, সেই নবী কি নিজের বাল বাচ্চাদের জন্য কিছু দেখেননি? সেই নবী কি নিজের মেয়েকে কিছু দিয়ে যাননি? এটাই আপনাদের বিবেক বলে? এটাই ইনসাফ যে নবী নিজের মেয়ের জন্য কিছু না রেখে সব কিছু দান করে গেছেন? নবীর কাছে যখন আমরা যে সালাম করি, ওনার জিয়ারত পড়ি, তো সেখানে শয়তান মুতাওয়ারা দাঁড়িয়ে আছে, বিদাত, ইয়াল্লা রুহ, এই বিদাত করো না, এখান থেকে যাও। সালাম পড়া, সালাম করা, জিয়ারত করা এটা জায়েজ নয়। উনি মারা গেছেন, কাদ মাতান নবী মোহাম্মদ, যেমন শয়তান আওয়াজ দিয়েছিল, যেটা কোরআনেও আছে, যেটা শুনে মুসলমানদের খলিফারা পাহাড়ে চলে গিয়েছিল। ও একটা বড় দুঃখদায়ক বিস্তারিত ঘটনা। ওইরূপ এখনও মুসলমানেরা নবীর কবরে দাঁড়িয়ে বলছে কি, এখান থেকে চলে যাও, নবী মারা গেছেন। আমরা যখন জিয়ারত করছি তখন বলছেন নবী মারা গেছেন। তো যদি কেউ মারা যায় তো তারপরে তার সন্তানাদিরা বাপের মাল থেকে ওয়ারাসাত পায় কি না? বলুন, আপনার মারা যাওয়ার পরে, আমার মারা যাওয়ার পরে আমার বাল বাচ্চারা বা আপনার বাল বাচ্চারা ওয়ারাসাত পাবে কি না? তো আমরা নবীর উম্মতি, আমাদের সন্তানরা যদি ওয়ারাসাত পায়, বা কোরআনে যেমন এসেছে বহু আয়াতে, বহু নবীর সন্তানেরা নিজের পিতার উত্তরাধিকারী হয়েছে, ওয়ারিস হয়েছে, তারা অধিকার পেয়েছেন। জানাবে সুলাইমান নবী পুরো রাজিত্ব পেয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ সেই হক দেয়নি। এবারে যখন ওরাসাতের কথা বলি তখন অনেক মোল্লারা বলে, আপনি ইতিহাস তুলে দেখুন, নবীরা মরেন না, নবীরা পরলোক গমন করেন, নবীরা পর্দা নেন, উনি বেঁচে আছেন। আর বেঁচে থাকতে কোনো ওরাসাত হয় না। যখন ওরাসাত হয় না তাহলে ওয়ারিসরা পাবে না। তো আমি এখানে বলতে চাই, নবী বেঁচে আছেন, আর বেঁচে যখন থাকেন তখন তার ওরাসাত বন্টন হয় না। তো যতক্ষণ বেঁচে আছেন, বাপের মালের ওপরে তার সন্তান বেশি হক রাখে না পাড়া পড়শিরা অন্যরা বেশি হক রাখে? উত্তর দিন।
আপনাদের কথাই মেনে নিলাম যে নবী পর্দা নিয়েছেন, আমিও বলছি পরলোক গমন করেছেন, উনি বেঁচে আছেন। তো বেঁচে থাকা কালীনও ওনার যে সম্পত্তি, ভূ সম্পত্তি যেগুলো উনি কাফেরদের কাছ থেকে পেয়েছিলেন, ওনার ব্যক্তিগত সম্পত্তি, তো ওই ব্যক্তিগত সম্পত্তির উপরে ওনার সন্তান আদিরা অধিকার রাখেন না পাড়াপড়শিরা বা সাহাবিরা বন্ধুরা অধিকার রাখেন? আপনার মালের উপরে আপনার ছেলে মেয়েরা অধিকার রাখবে না আপনার বন্ধু বান্ধবরা? সাহাবি মানে বন্ধু বান্ধব, সাথী। একবার ভেবে তো দেখুন, নবী আছেন, নবীকে আমরা মৃত মনে করি না। তাই নামাজ আমরা যখন বলি বা আজান ও তাশাহুদ ও ইকামতে যখন বলি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল আছেন, ছিলেন বলিন না কিন্তু। বলুন মুসলমান, আমার কথার সঙ্গে যদি চুল পরিমাণে দ্বিমত হন তো আপনার ইসলাম শেষ হয়ে যাবে। আপনি যখন আজানে বলেন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, কি নিয়তে বলেন, কি ভেবে বলেন? যে মোহাম্মদ আল্লাহর রসুল আছেন, না এই ভেবে বলেন ছিল, চলে গেছেন, আর নেই? তাশাহুদ যখন পড়েন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল ও আল্লাহর বান্দা, কি এই নিয়তে পড়েন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর রসুল ছিল, এই ভেবে পড়েন? নামাজ হবে না। তার মানে কি? যদি আজান ও একামত ও তাশাহুদ আমরা বলি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রসুল ছিলেন, আছেন, থাকবেন, তার মানে নবী এখনও আমাদের মধ্যে ছিলেন, আছেন, থাকবেন। এই বিশ্বাসটা মজবুত করুন, সমস্ত সমস্যার হয়তো সমাধান হয়ে যাবে। আগে সিরাতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, মা ফাতেমার জীবনীতে আমার আহলে সুন্নাত ভাইদের বইতে এইভাবে লেখা হয়েছে, सैयदा फातिमा रज़ी अल्लाह ताला अन्हा हज़रत अली की रफ़ीक़ा हयात और बहादुर बेटों हज़रत सैयदना इमाम हसन रज़ी अल्लाह ताला अन्हु और इमाम हुसैन रज़ी अल्लाह ताला अन्हु की वालिदा मोहतरमा है। মানে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হযরত আলী আলাইহিস সালামের জীবন সাথী ছিলেন এবং বাহাদুর ছেলে হাসান ও হোসেনের মা এবং দুটি সুকন্যা ज़ैनब ও कुलसुमेर माँ ছিলেন। आप रज़ी अल्लाह ताला अन्हा की दो साहबजादियाँ हज़रत ज़ैनब रज़ी अल्लाह ताला अन्हा और हज़रत उम्मे कुलसुम रज़ी अल्लाह ताला अन्हा है, और एक जनीन जिसे माँ के कोख में ही शहादत नसीब हुई। একজন বাচ্চা ছিল যাকে মার কোকে গর্ভেই শহীদ করা হয়েছিল। কে? এই ইতিহাস লোকানো আছে যে মা ফাতেমার গর্ভে এক বাচ্চাকে শহীদ করা হয়েছিল, শাহাদাত নসিব হয়েছিল, কিন্তু এখানে হিস্ট্রি লেখা হয়নি যে কারা শহীদ করেছিল, কি করে শহীদ করেছিল, কি জন্যে গর্ভে এক বাচ্চা মারা গিয়েছিল। এই ছিল নবীর পরে ফাতেমার উপরে যে জুলুম হয়েছিল তার জীবিত সাক্ষী জনাবে মহসিনের শাহাদাত। হাসরের ময়দানে দুটি বিখ্যাত নারী দুটো ছোট শিশু বাচ্চাকেদেরকে নিয়ে আসবেন। একজনকে 6 মাস বয়সে কারবালার প্রান্তরে 3 দিনের ভুকা পিপাসায় 3 ফলের তীর দিয়ে জবাই করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আর এক মহসিনকে তার মায়ের গর্ভে শহীদ করা হয়েছিল। জনাবে মহসিনকে জনাবে খাদিজা নিয়ে আসবেন, আর ইমাম হোসেনের ছেলে আলী আসগরকে, যাকে কারবালায় তীর মেরে শহীদ করা হয়েছিল, মা ফাতেমা নিয়ে আসবেন। আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, যেটা কোরআন এইভাবে বলেছে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দাম্মিন কুতিলাত। ওই শিশু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমাদেরকে কি গুনাহে কাতল করা হয়েছিল, তোমাদের দোষ কি ছিল? যখন বিবি ফাতেমা জাহরা ও জনাবে খাদিজা 2 বাচ্চা নিয়ে আল্লাহর আওরসে ফরিয়াদ করবেন, পুরো আল্লাহর আওরস কেঁপে উঠবে, আহলে মাহশার চিৎকার করবে, আল্লাহ এই মহাপাপ কারা করেছিল তাদেরকে কঠোর সাজা দেওয়া, কঠিন সাজা দেওয়া হোক। তখন ওই পালাবে, দৌড়বে, রাস্তা পাবে না। ওই হাকিমের সামের মান্যওয়ালারা পালাবে, ওই এজিদিরা পালাবে, তখন কোথাও রাস্তা পাবে না। কেননা হোসাইনের আলী আসগরকে মেরেছিল হাকিমে শামের ফলোয়ার্স
বা এজিদের মান্যকারীরা এজিদের হুকুমে ওই জুলুম করেছিল কারবালার প্রান্তরে, আর মা ফাতেমার কোখে জনাবে মহসিনকে শহীদ করেছিল খলিফার হুকুমে। যারা মা ফাতেমার ঘরে আগুন লাগাতে গিয়েছিল, আমি সূত্র সমেত তাদের নামও পড়ে শোনাতে চাই, যাতে বিশ্বে লোকেরা জানুক, জাগুক, তারা বুঝুক যে এদের সঙ্গে থাকলে আমাদের ঠিকানা কি হবে। হাসরের ময়দানে আমরা পালালে পথ পাবো না, কেন এরাও পথ পাবে না। যখন ওই বাচ্চারা ফরিয়াদ করবে যে কি দোষে আমাদেরকে শহীদ করা হয়েছিল, আমাদের পাপ কি ছিল। খলিফা কিছু লোকদেরকে পাঠিয়েছিল, যাও আবুল হাসানকে ধরে নিয়ে আসো, বায়াতের জন্য নিয়ে আসো। তার জন্যে যে বল বা যা কিছু ব্যবহার করতে হয় যেভাবে হোক তাকে নিয়ে এসো, কেননা যতক্ষণ আলী বায়াত না করবে, নবীর প্রিয়তম মানে নিকটতম সাহাবী যারা আলীর সাথে থাকে বা আলীকে ভালোবাসে, তারা কখনো বায়াত করবে না। আর ওই খলিফারা জানতো যে আলীর বায়াত না পাইলে আমাদের খেলাফতি ভ্যালিড হবে না, বা উম্মতে মুসলিমার নজরে আমাদের খেলাফতি ওই সম্মান পাবে না যে খলিফা হওয়ার সম্মান ইসলাম দান করেছে, বা নবীর খলিফাকে যেমন হওয়ার দরকার। তাই পুরো বিশ্ব যখন বায়াত করে নিয়েছিল এজিদের, শুধু ইমাম হুসাইনই তো বায়াত করেনি। কি যেত যদি ইমাম হুসাইন বায়াত না করতেন? কিন্তু এজিদ জানতো, যেমন হজরত আলী আলাইহিস সালামকে বাধ্য করা হয়েছিল বায়াত করার জন্যে, ওইরূপ ইমাম হুসাইন আলাইহিস সালামকে বাধ্য করার চেষ্টা করেছিল এজিদ। কেননা এজিদ জানতো হোসাইন যদি বায়াত না করে তো পুরো দুনিয়ার বায়াত একদিকে আর হোসাইনের বায়াত একদিকে। আমার এই খেলাফতি, আমার এই খলিফা হওয়া, আমার বাপ হাকিম শামের পরে যে আমি এই স্থান নিয়েছি, এটা অবৈধ গণনা হবে যদি হোসাইনের কাছ থেকে বায়াত না নিতে পারি। তাই এখানে আল্লামা মওদুদী উত্তর দিয়েছেন, যখন ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, বড় বড় মোল্লারা যখন জিজ্ঞাসা করেছিল বা বলেছিল যে যখন সমস্ত সাহাবী বা সাহাবীদের ছেলেরা এজিদের বায়াত করে নিয়েছিল, তো হোসাইন কেন এজিদের বায়াত করেনি? তখন আল্লামা আবুল আলা মওদুদীর উত্তর এখনও গোল্ডেন ওয়ার্ডস লেখা হয়েছে। উনি বলেছিলেন, প্রশ্ন তোমরা ভুল করছো, প্রশ্নটা এভাবে হওয়া উচিত না। প্রশ্নটা এভাবে হওয়া উচিত যে যখন নবীর কলেজার টুকরা, নবীর নাতি, নবীর রক্ত, নবীর শরীর, নবীর খুন হোসাইন যখন এজিদের বায়াত করেনি, তো অন্য সাহাবীদের ছেলেরা কি করে বায়াত করেছিল বা সাহাবীরা কি করে বায়াত করেছিল? প্রশ্ন এটা নয় যে হোসাইন কেন বায়াত করেনি, প্রশ্ন এটা হওয়া উচিত যে অন্যরা কি করে বায়াত করেছিল এজিদের মতো শরাবি বা পাপী বা ফাসিকের। এটা এখনও উম্মতে মুসলিমানা বুঝছে না, বোঝার চেষ্টা করছে। এদের ভুল যতদিন না ভাঙবে, মনে রাখবেন, খোদা না করুক যদি আল্লাহ আপনাদেরকে ওই এজিদের সহকারীদের খাতায় রাখে, তো হাসরের ময়দানে হিসাব বড় কঠিন হয়ে যাবে। বা নবীর পরে নবীর বংশের উপরে যারা জুলুম করেছে, মা ফাতেমার শত্রু যারা, তাদের সঙ্গে যদি আপনাদের গণনা হয়, তাদের লাইনে যদি আপনাদেরকে দাঁড় করানো হয়, তো কি অবস্থা হবে একবার ভেবে নিন। মা ফাতেমার গর্ভের সন্তানকে কি করে নষ্ট করা হয়েছিল, যেটা মুসলমানদের ইতিহাস বলছে যে জানাবে মহসিন মায়ের পেটে শাহাদাত বরণ করেছিলেন। তো এই শাহাদাত কি করে বরণ করেছিলেন, এই প্রমাণ সহ আপনাদের সামনে তাদের নাম পড়ে শোনাচ্ছি, যারা আগুন নিয়ে গিয়েছিল আর বলেছিল ফাতেমা আবুল হাসানকে ঘরের বাইরে আসতে বলো, আবুল হাসান ঘরের বাইরে যদি না আসে তো আমরা এই ঘরে আগুন লাগিয়ে দেব। মা ফাতেমা ঘরের ভেতর থেকে বলছিলেন, আনতুম তোহরাকুন আল বাইত ফিহি আল হাসান ওয়াল হুসাইন, তোমরা সেই ঘরে আগুন লাগাবে যে ঘরের মধ্যে হাসান ও হুসাইন আছে, সৈয়দে শাবাব আহলেল জান্নাত, জান্নাতের জওয়ানদের সর্দার। তখন বাইরে থেকে খলিফার আওয়াজ ছিল, ওয়াইন, হোক না কেন আগুন লাগিয়ে দেব। খলিফা যাদেরকে পাঠিয়েছিল তাদের নাম
এইভাবে কিতাব আহলে সুন্নাহ তারিখ ইয়াকুবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 126 যে দেখুন এরা আগুন নিয়ে ফাতেমার ঘরে জ্বালাতে গিয়েছিল কিনা আর ফাতেমার উপরে যা জুলুম হয়েছিল এরা করেছিল কিনা সেখানে বিস্তারিত লেখা আছে। सैयदा फातिमा ज़हरा के घर जो लोग आग और लकड़ियाँ लेकर आए उनके नाम ये है। খলিফার নাম, তারপরে নাম নেওয়ার দরকার নেই, আপনারা বুঝতে পেরেছেন। আব্দুর রহমান বিন অফ, জিয়াদ বিন লবিদ, জায়দ বিন সাবিত, আসিয়াদ বিন হাদিরা ও আসিয়াদ বিন খতির, খালিদ বিন ওয়ালিদ, সাবিত বিন कैस, মোহাম্মদ বিন মুসলিম, সালমাহ বিন আসলাম, সালমা বিন সালামা, এই 10 জনের নাম ইতিহাসে উল্লেখ করা হয়েছে। আরও কিছু ছিল, তারা পরিস্থিতি দেখে যখন বুঝলো না হজরত আলীর সঙ্গে যদি আমরা এই দুর্ব্যবহার করি তো কাল হাসরের ময়দানে নবীকে কি করে মুখ দেখাবো, নবীর কন্যার ঘর মসজিদের সঙ্গে এই ঘরে যদি আগুন লাগানো হয় কাল নবীকে কি মুখ দেখাবো। তাই কিছু লোক পালিয়ে গিয়েছিল, যারা ছিল এই তাদের নাম আপনাদের সামনে বললাম, আর মেন ভূমিকায় যে ছিল তার নাম সর্বপ্রথম এখানে। এরপরেও যদি ওই জুলুম ওই অত্যাচারীদেরকে সাপোর্ট করেন তো আপনাদের সাপোর্ট আপনাদেরকে মোবারক হোক। আল্লাহ হাসরের দিনে, কিয়ামতের দিনে ওই মুসলমানদেরকে যেন ওই স্থানে রাখে যে স্থানে মা ফাতেমার শত্রুরা থাকবে, বা যারা মা ফাতেমার উপরে জুলুম করে মা ফাতেমার উপরে ঘরের জ্বলন্ত দরওয়াজা ফেলে জানাবে মহসিনকে শহীদ করেছিল। জানাবে মহসিন যখন শহীদ হয়ে গেলেন, মা ফাতেমার বুকের ওপরে জ্বলন্ত দরওয়াজা আর তার ওপর দিয়ে লাপিয়ে বা চড়ে সাহাবীরা যে হজরত আলী আলাইহিস সালামের গলায় দড়ি পরিয়ে ঘর থেকে বাইরে নিয়ে আসছিল, যখন পরে দরজা সরানো হলো জনাবে ফিজা এসে দরজা সরালেন, জনাবে ফিজাকে মা ফাতেমা বারবার ডাকছিলেন, আই ফিজা আমার মহসিন শহীদ হয়ে গেছে, ফিজা শিগগিরই দরজা সরাও। আর সেখানে বারবার নিজের মেহেদিকেও ডেকেছিলেন, ইয়া মেহেদি আদরিকনি, শেষ যুগের ইমামকেও স্মরণ করেছিলেন। হয়তো এই জন্যে যে হয়তো এখন আমার মেহেদি এখন নেই, কিন্তু এই রক্তের প্রতিশোধ আমার উপরে যে এই যে জুলুম হয়েছে এর প্রতিশোধ আমার মেহেদি নেবেই। আর ইনশাআল্লাহ কিয়ামতের আগে মা ফাতেমার ওই কষ্টের প্রতিশোধ নেওয়া হবে, যেমন কারবালার হোসাইনের বা আলী আসগরের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। মনে রাখবেন মা ফাতেমার উপরে এই জুলুম হয়েছিল। যখন মা ফাতেমা হোশ ফিরেছে, জিজ্ঞাসা করছে আই ফিজা আমার আবুল হাসান কোথায়, তখন বলছে মুসলমানের গলায় দড়ি বেঁধে ধরে নিয়ে গেছে। মা ফাতেমা তাড়াতাড়ি ঘরের বাইরে আসলেন, এসে আওয়াজ দিলেন, আয় মুসলমানও তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, আলীকে ছেড়ে দাও, নইলে আমি আমার চুল খুলে এই অবস্থায় নবীর মসজিদে যেয়ে ফরিয়াদ করব। তারপরে যদি মদিনায় কিছু দুর্ঘটনা ঘটে তো তার জন্য তোমরা দায়ী হবে। যদি ফাতেমা এতটা বলেছিলেন, মসজিদে নববীর দেওয়াল নিজের জায়গা ছেড়ে উঁচু হয়ে যাচ্ছে, সবাই ভয়ভীত হয়ে সঙ্গে সঙ্গে আবুল হাসানকে ছেড়ে দিয়েছিলেন। ফাতেমা সেই কষ্টের সঙ্গে মাত্র 3 দিন বেঁচে ছিলেন, তারপরে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। বাসাবাদ বলে না, উনি ওই কষ্ট লুকিয়েছিলেন আর 75 দিন বেঁচে ছিলেন, তারপরে এই দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। আর বাজরাওয়াত বলে না 90 দিন বেঁচে ছিলেন, তারপরে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। মা ফাতেমা যখন এই দুনিয়া থেকে চলে গেছেন, হাসান ও হোসেন দৌড়ে আসছেন হযরত আলী ইবনে আবি তালিবের কাছে, বাবা জান আম্মা জান আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হযরত আলী আসছেন, এসে মা ফাতেমাকে গোসল ও কাফনের ব্যবস্থা করছেন। যখন কাফন পরাতে চাচ্ছিলেন কি গোসল দিচ্ছিলেন, এমন সময় স্ত্রীকে স্বামী গোসল দিচ্ছিলেন, সুতরাং ওনার সঙ্গে ওনার মেহরামরা ছিল, সুতরাং গোসল দিচ্ছিলেন। এমন সময় যখন পাজরার ওই ভাঙা হাড়ের উপরে হাত পড়েছে, তখন হযরত আবুল হাসান আলী ইবনে আবি তালিব চিৎকার করে কেঁদে উঠেছেন। বাইরের সাহাবীরা তাড়াতাড়ি নিকটে এসেছে, পর্দার পেছন থেকে জিজ্ঞাসা করছে, আয় আবুল হাসান আপনি এত চিৎকার করে কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? তখন আবুল হাসান বলছে, আমি কি করে নবীকে মুখ দেখাবো, আমি কি করে নবীর সঙ্গে কথা বলবো? হাসরের ময়দানে নবী যখন আমার জিজ্ঞাসা করবে যে ফাতেমাকে যখন আমি তোমার হওয়ালে করেছিলাম, তোমার হাতে তুলে দিয়েছিলাম, আমার ফাতেমা নিখুঁত ছিল, আমি আমার এই অধিরাত তোমাকে দিয়েছিলাম, আমানত তোমাকে দিয়েছিলাম, আজ আমার আমানত আমাকে ফিরিয়ে দিচ্ছ, কিন্তু আমানত পাজরার হাড় ভেঙে আছে, আমানত আর সুস্থ
নেই, আমি কি উত্তর দেব? ফাতেমার পাজরার হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু ফাতেমা একদিনও আমাকে বলেনি। কেননা ফাতেমা জানে আমি ফাতেমার এই কষ্ট সইতে পারবো না। আর আমি যদি সইতে না পারি তো আমি পুনরায় যদি জুলফিকার তুলে নিই, যে জুলফিকার তুলতে নবী মানা করে গেছেন, এরা কেউ আর ইসলামের মধ্যে থাকতো না। তাই ফাতেমা নিজের কষ্ট সহ্য করে ইসলামকে বাঁচানোর জন্যে, ইসলামের এই স্মৃতিকে রক্ষার জন্য মা ফাতেমা নিজে সব কষ্ট সয়ে গেছে, কিন্তু আমাকে কিছু বলেননি। ফাতেমাকে গোসল কাফন দেওয়ার পরে হাসান হোসেনকে বলছেন, জাইনব কুলসুমকে বলছেন, এসব বাচ্চারা নিজের মায়ের শেষ বিদায় নাও, শেষবারের মতো মায়ের সাক্ষাৎ করে নাও, মায়ের দিদার করে নাও। হাসান আসছেন, জাইনব কুলসুম আসছেন, মার থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু ইমাম হোসেন এসে পায়ের কাছে দাঁড়িয়ে আছেন আর এসে বলছেন, বাবা যান, বাবা যান, আমার মা যতক্ষণ নিজে আমাকে না ডাকবেন আমি যাব না। মৌলা আলী বললেন, বাবা যাও, তোমার মা তোমার অপেক্ষায় আছেন না। জনাবে মরিয়াম হযরত ঈসাকে ডেকেছিলেন, আমার কলেজের টুকরা এসো। তখন ঈসা গিয়েছিলেন। আমার মা ফাতেমা মরিয়ামের চেয়ে তো অনেক সম্মানিত, সুতরাং আমার মা যদি আমাকে ভালোবাসেন উনি আমাকে ডাকবেন, তারপরে আমি ওনার কাছে যাব। সেই আওয়াজ শুনে মা ফাতেমার কাফন থেকে 2 হাত বাইর হলো। তেলাইয়া এলাইয়া আনুর আইনি হোসেন, ইয়া বুনাইয়া এলাইয়া, আমার নয়নতারায় আমার কলেজের টুকরা হোসেন এসো, আমার কাছে এসো। দৌড়ে হোসেন মায়ের বুকের সঙ্গে জড়িয়ে ধরে কষ্টের কথা বলছে, মা এবারে আমি আমার কষ্ট কাকে বলবো, মা আমার প্রয়োজন আমি কাকে বলবো। তখন ফাতেমা জাহরার চোখ থেকে পানি ঝরছিল। আবুল হাসান এসে বললেন, এই বেটা চিন্তা করো না, আমি যতক্ষণ বেঁচে আছি মা বাবার ভালোবাসা তোমাদেরকে দিয়ে যাব, তোমাদের জীবনে কোনো কষ্ট হতে দেব না। সুতরাং মা ফাতেমাকে সেই রাতের অন্ধকারে মা ফাতেমার ওসিয়ত অনুযায়ী ওনাকে দাফন করা হলো। আর দুঃখের কষ্টের কথা হচ্ছে এই যে নবীর এত মান্যকারী উম্মত ছিল, মাত্র সামান্য কয়েকজন মিলে জানাবে ফাতেমা জাহরাকে এক গোপন এমন স্থানে দাফন করেছিলেন যার খবর আমরা কেউ রাখি না, সঠিক স্থানের সম্পর্কে কেউ জানি না। কত দুঃখের কথা, আজ নবীর রওজা এত সুন্দর, কিন্তু জান্নাতুল বাকির দিকে যখন চেয়ে দেখি বিরান হয়ে আছে। এই উম্মতে মুসলিমা, যখন তোমার নবী জিজ্ঞাসা করবে আমার মা ফাতেমার কবরে তোমরা যাওনি কেন, আমার হাসান ও হোসেনের কবরে তোমরা যাওনি কেন, আমার জাইনুল আবেদিন বাকেরের কবরে তোমরা যাওনি কেন, আমার জাফর সাদিকের কবরে তোমরা জিয়ারত করনি কেন, তখন কি উত্তর দেবে? মা ফাতেমার কবরের জিয়ারত আমাদের জন্য নসিব হয়, আর এটা তখনই হবে যখন ইমামে জামান আলাইহিস সালামের জোহর হবে। উনি এসে নিজের দাদির কবরের সঠিক ঠিকানা বলবেন, তাই তখন ওনার কবরের উপরে রওজা তৈরি হবে। তখন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে নবীর কন্যার জিয়ারত করব। আল্লাহ আমাদেরকে সেই দিন দেখা নসিব করো এবং মা ফাতেমার শাফাত হাসরের দিনে নসিব করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।